সাইফুজ্জামান জাবেদর ভাই আনিসুজ্জামান রনির ষড়যন্ত্রে গড়িয়ে আর কিডন্যাপ করছি এবং তারা আর খুব টর্চার করছি আইন নিউজ করছি কিনা শুধু একটা নিউজ করার কারণে গোলাম সারোয়ারকে অপহরণ করা হয় এবং তার বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দেওয়া হয়। সারোয়ারের বিরুদ্ধে যে মামলাটা ঝুলে আছে, যেই লোকগুলো মামলা করেছিল তারা পলাতক হয়ে গিয়েছে, কিন্তু সেই মামলাটা কিন্তু রয়ে গিয়েছে। 2020 সালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান রনির বিরুদ্ধে নিউজ গড়ানোর কারণে অপহরণ করে নির্যাতন করা হয় সাংবাদিক গোলাম সারোয়ারের। সেই বছর 29 অক্টোবর চট্টগ্রাম হাজিডিয়ারের বেইফি টাওয়ারের সামনেতুন তারে অপহরণ করা হয়। এরপর চালানো হয় নির্যাতন। বিষয়জ্ঞান জানাজানি হয়ে গেলি এবং সাবেক ভূমিমন্ত্রীর নাম প্রকাশ্যে শুরু করলি 4 দিন পর তারে উদ্ধার করা হয় সীতাকুণ্ডু এলাকাত্তন। উদ্ধারের পর সেই শুধু হওয়াত আছিল আমি আর নিউজ করব না, আমি আর নিউজ করব না। শুধু তাই নয়, উদ্ধারের পর কোতোয়ালি থানাত মামলা করা হইলেও এই মামলাত অপহরণের ঘটনা ন ঘটে বলি হইরে সাংবাদিক গোলাম সারোয়ারের কারণে মামলাও খারিজ করে দেওয়া হয়। এরপর মানহানির মামলা করে সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামান, যার ক্ষতিপূরণ দেওয়া হয় 100 কোটি টাকা। তৎকালীন আওয়ামী লীগের ক্ষমতা ও ভূমিমন্ত্রী জাবেদর ছত্রছায়ায় আনিসুজ্জামান রনির লোকজন সরোবরের নিয়মিত দিয়ে আসিল হুমকি। আর এই কারণে প্রাণ বাঁচাবেল্লাই দেশ ছাড়িয়ে বিদেশ যাগুই গোলাম সারোয়ার। বিগত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশত আইরে তার বিরুদ্ধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদর ভাই আনিসুজ্জামান রনির দায়ের করা মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন হয়। তো নিউজ নগরী বেলা বলি আরে বহুত ধরনের টর্চার করছি মানসিকভাবে ভয়ভীতি এবং আমাদের মারি ফেলাই। বাট মানুষের ভালোবাসা মুরব্বীর দোয়ায় অনারের ব্যাগের দোয়ায় আমি এখনো বাঁচিয়ে আছি। তো আয় চাইদি মামলা যে নাই করছিলাম অজ্ঞাতনা মাঝিরে অগ্রগতি কোনো ফলাফল হয় না হয়। এর প্রেক্ষিতে মামলা 2 জন করছি, তারা আর 2 জন করে মামলা করিয়ে খুব আরে মানসিক মারা খুব হয়রানি করেন। আজ সাইডে মামলা কিন্তু প্রত্যাহার করিয়ে আর যেন স্বাভাবিক জীবন যেন আগুত পারিবার। 5 অক্টোবর বেলা 12টার সময় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরত অনুষ্ঠিত এই মানববন্ধনত সংবাদ প্রকাশের জেরদারি সাংবাদিকের বিরুদ্ধে আনিসুজ্জামান রনির দায়ের করা মিথ্যা মামলা বাতিলের দাবি জানানো হয়। তারা যখন যেভাবেই ক্ষমতা আসে তারা সাংবাদিকদেরকে কন্ট্রোল করতে চায়, আর এই কন্ট্রোলের একটা প্রয়াস হচ্ছে এই আইন। তারা শুধু আইন নয়, বিভিন্নভাবে প্রথমে পেশি শক্তি দিয়ে তারা নিয়ন্ত্রণ করতে চায়, তারপরে আইন দিয়ে নিয়ন্ত্রণ করতে চায়। এই যে ধারাবাহিকতা, আমরা এটার অবসান চাই। সাংবাদিক এবং সাংবাদিকতাকে অবশ্যই তার মত প্রকাশের স্বাধীনতার স্কোপ রেখেই অবশ্যই আইন প্রণয়ন করা উচিত এবং যারা অপরাধী এবং সাংবাদিকতাকে দমন করতে চায় তাদেরকে দ্রুত বিচারে আনলেই এইসব সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি। সাংবাদিক গোলাম সারোয়ারের প্রথমে গুম করাই, পরে নির্যাতন করে ফাঁসানো হয় মামলা। এ বিষয়ে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া BGIM এর কনভেনর শ্যাম জাহান হয়, আমরা সংবাদ পরিবেশন করব, আমরা সঠিক সংবাদটা পরিবেশন করব। তো এইটা করতে গিয়ে আমরা দেখেছি বিগত বছরগুলিতে যখন আমাদের বিভিন্ন সহকর্মীরা বারে বারে আক্রান্ত হয়েছেন, আজকে সেটা সারোয়ার, তার আগের দিন সেটা আমরা দেখেছি শহীদুল আলম, তারপরে আমরা দেখেছি ফটোগ্রাফার কাজল, ফটোগ্রাফার আহাদ। বিভিন্ন সময় আমরা নির্যাতিত হয়ে এসেছি এবং এগুলোর কিন্তু কোনোটারই সঠিক বিচার আমরা এখনো পাইনি। এবং আজকে আমরা এখানে জড়ো হয়েছি, আপনারা জানেন যে সে দীর্ঘদিন ধরে ভুগছে শারীরিকভাবে, মানসিকভাবে। আজকে আপনারা দেখেছেন সে তার ছোট ছোট 2টি সন্তান নিয়ে এখানে এসে দাঁড়িয়েছে রাস্তায়, কারণ তিনি এই হয়রানির অবসান চান। এটা কেবল সারোয়ারের কথা নয়, এটা আমাদের প্রত্যেকের কথা, আমাদের প্রত্যেকজন সাংবাদিক সহকর্মীর কথা। ভুক্তভোগী সাংবাদিক পরিবারের পক্ষত্বন চাওয়াই সুষ্ঠু বিচার, দাবি তোলাই মিথ্যা মামলা প্রত্যাহার। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি 2টি মামলা দায়ের করেছিল আমার হাজবেন্ডের বিরুদ্ধে। মামলার ছাপে পড়ে আমার পরিবার শোষিত, নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত। এই মামলা প্রত্যাহার দাবি জানায়। মানববন্ধনত উপস্থিত আছেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার, বিজনেস স্ট্যান্ডার্ড চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস ও সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সুবল বড়ুয়া, পূর্বদেশের স্টাফ রিপোর্টার MA হোসাইন, সাংবাদিক মেজবা, সাংবাদিক তানবির আহমেদ, যুবনেতা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন নাহিদ সহ আরো বোধকে C+ চট্টগ্রাম।